মায়ের কথা চিন্তন করতে করতে হঠাৎ স্বামীজির কথা মনে হতে লাগলো। ছোটবেলাকায় জনৈক অনেক মহারাজের কাছে শুনতাম, তারা বলতেন, শোনো, তোমাদেরকে কয়েকটা স্বামীজির ডোজ দিচ্ছি, অর্থাৎ ট্যাবলেটের মতো করে সেগুলো শুনবে আর হৃদয়ে হজম করে রাখবে। যখন আমাদের জ্বর হয় তখন আমরা কোনো কিছু না ভেবে যারা প্যারাসিটামল ধারণা আছে সেটি খেয়ে জ্বর নিবারণের চেষ্টা করা হয়। তাতে আমরা জানি প্যারাসিটামলের সাইড এফেক্ট খুব কম, এর জন্য মানুষ সেটিকে আগে গ্রহণ করে থাকে। আর তাতেও যদি কাজ না হয় তখন অ্যামোক্সিসিলিন দেওয়া দরকার। তাই কোনো এক জায়গায় বলতে গিয়ে সেই মহারাজের স্বামীজির প্যারাসিটামল হিসাবে যে বক্তব্য দিয়েছিলেন সেগুলো এখনো আমার হৃদয়ে অনুপ্রাণিত করে। তিনি বলতেন, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীকভাবে, চিন্তা করো গভীরভাবে। পরে মনে হলে আবার আপনাদেরকে অন্যান্য আরো কয়েকটি প্যারাসিটামলের কথা বলবো। এখন আমরা প্রায় দূরদর্শন বা অন্যান্য খুললেই প্রয়াগ সম্বন্ধে নানাবিধ টিপ্পণী করতে শুনছি। অর্থাৎ অনেকে ভালো বলছেন, অনেকে খারাপ বলছেন। মনে পড়ে ঠাকুরের সেই উপদেশ যে সূর্য ভালো জায়গায় পড়ছে আবার মন্দ জায়গায় পড়ছে, তাতে সূর্যের কিছু আসে যায় না।
আবার অনেক জায়গায় দেখছি অনেক উদাহরণ দিয়ে থাকেন, মোমবাতি সামনে রেখে কেউই ভগবত পাঠ করছে, আবার কেউই যারা শয়তান তারা টাকা পয়সা কিভাবে ধন দৌলত চুরি করে রাখা যায় সেগুলোর হিসাব নিকাশ করছে। তাতে মোমবাতির আসে বা যায় কি? মোমবাতি মোমবাতি এইটাই হলো আমাদের সনাতন ধর্ম। আমরা ভুলে যাই সনাতন ধর্মের মূল কথাগুলো। শাস্ত্রে বলে বিভিন্ন নদী বিভিন্ন নাম, কিন্তু তার গন্তব্যস্থান কিন্তু সেই সমুদ্র। সমুদ্র কখনো জিজ্ঞাসা করে না যে আমি কোথা থেকে এসেছি, কার দ্বারা তৈরি, অথচ তাতে গিয়ে গঙ্গা মিশছে, তাতে গিয়ে যমুনা মিশছে, তাতে গিয়ে অন্যান্য নদী মিশছে। আমাদের সনাতন ধর্ম যাদের বহিষ্কৃত করে দেয়, সনাতন ধর্ম আশ্রয় নিলে তাদেরকেও রক্ষা করে। তাই সনাতন ধর্ম চিরন্তন। এই চিরন্তনের কথাই বারবার মনে হচ্ছে, এবং সেই চিরন্তনের বাণী তিনি ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন। নরেন্দ্র ভাবছিল, নরেন্দ্রকে জিজ্ঞাসা করছিল ঠাকুর যে তুই কি করতে চাস? তখন তিনি বলতেন সুখদেবের মতো সমাহিত হতে চাই, মনটা একটু নামিয়ে রাখবো, আবার উচ্চ পদে চলে যাব ধ্যানের আসনে। তখন ঠাকুর ছি ছি ছি, আমি ভাবছি তুই কোথায় একটা বটবৃক্ষ হবি, আর তার তলায় যারা দুঃখিত নিপীড়িত, যারা যন্ত্রণায় সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, তোর ছায়ার তলায় শান্তি পাবে, আর তুই কিনা ধ্যানে থাকবি। স্বামীজির সেই বাণী বুঝতে পারছেন। স্বামীজিকে ঠাকুর নানা ভাব দিয়ে সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। অনেকে ভাবত ঠাকুর স্বামীজিকে অন্যভাবে ভালোবাসে, কারণ ঠাকুর দেখতে পাচ্ছেন স্বামীজির মধ্যে অন্যদের যদি মোমবাতি মনে হয়, স্বামীজিকে মনে হয় কোটি কোটি সূর্যের প্রভাব তার মধ্যে রয়েছে। সেই জন্য তো তাকে ভালোবাসে। তাই তিনি বারবার ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়েছেন। অনেকের মতে রামকৃষ্ণ মিশনের সংঘই তৈরি হয়েছে ঠাকুর অসুস্থতার হওয়ার মধ্যে দিয়ে। ঠাকুর শিখিয়ে দিয়েছেন কিভাবে সেবা করতে হয়। আমরা দেখতে পাই স্বামীজি কিভাবে নিঃস্বার্থ ভালোবেসেছিল ঠাকুরের। যখন রক্তবমি হচ্ছিল, সেই রক্তবমিটি পান করে নিয়েছেন স্বামীজি। এটা কি আমরা সাধারণ মানুষ করতে পারব? তাই স্বামীজিকে যখন চিনতে পারল, কারা চিনতে পারল? বিদেশিরা প্রথমে, চারিদিকে জাগরিত হলো, তখন ভারতবর্ষ বুঝতে পারল তার মর্মের কথা। আজ ভারতবর্ষ গঙ্গা যমুনা ত্রিবেণীকে নিয়ে কত তথ্য, কত আলোচনা, কিন্তু তারা জানে না, তারা অজ্ঞান। তারা ভারতবর্ষ সম্বন্ধে কিছুই পড়েনি।
ভারতবর্ষ থাকবে চিরদিন সনাতন। তাই স্বামীজি তার হৃদয়বত্তার কথা যখন স্বামীজিকে, আমরা জানি দক্ষিণ ভারতে পর্যটন করতে করতে কন্যাকুমারীতে গেছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে ঠাকুর যেন তাকে ডাকছে। তিনি তৎক্ষণাৎ সেই অবস্থায় চলে গেলেন সাঁতার কেটে সেই একটি শিলায়, এখন যাকে বিবেকানন্দ রক বলা হয়। তবুও দেখছেন যে ঠাকুর ডাকছে। পরবর্তীকালে বুঝতে পারলেন যে আমাকে ডাকছে বিদেশে, এগিয়ে যাও, এগিয়ে যাও। তিনি সঙ্গে সঙ্গে মনে করলেন, আচ্ছা দেখি তো মা কি বলেন। মাকে যখন সংবাদ দেওয়া হলো, মা যখন পারমিশন দিলেন, স্বামীজি মায়ের পারমিশন পাওয়ার পর নাচতে থাকলেন। যাক, মা আমাকে পারমিশন দিয়েছেন। দেখুন, যখন তিনি পৌঁছলেন, তার আইডেন্টিফিকেশন কার্ডও ভুলে গেছেন, কোথায় রেখেছেন। অদ্ভুত। তিনি চিকাগো মহাসভায় গেছেন, গিয়ে কোথায় থাকবেন কি না কিছুই খুঁজে পেলেন না। আমরা জানি একটা স্টেশনে বাক্সতে ঢুকে পড়েছিলেন। সকালে যখন মিষ্টি জলের আঘ্রাণে তার ঘুম ভাঙল, তখন তিনি বুঝতে পারলেন আমি কোথায় এসেছি। তখনকার দিনে আমাদের মতো হাত পাতলেই কেউ কিছু দিতে পারত না। স্বামীজির অভিমান হয়েছিল, মনে দুঃখ পেয়েছে, ঠাকুরে কি করলে, আমি কপর্তহীন। সঙ্গে সঙ্গে দেখল একজন মহিলা এসে স্বামীজিকে গ্রহণ করল। সঙ্গে সঙ্গে স্বামীজি যখন লেকচার দিতে গেলেন, তিনি কি ভাবছেন। শিকাগো ধর্মসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিন বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষেরই সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁক জমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাটার মতো বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মান-যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশার মধ্যেই আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এই দেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে উঠাবে? কে তাদের মুখে অন্ন দিবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন, তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই স্বামী বিবেকানন্দ, হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ করে প্যাশন বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত
ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের উপর পড়ে করুণ সুরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজি গলার স্বরে স্বামীজির চেতনা হলো, চমকে উঠে বললেন, কে পেশন? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমাতে পারছি না, মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেখুন ঠাকুরও কিভাবে ভাবতেন যে যখন মন একাগ্র হয়ে যেত, কোথায় মাঝিতে মাঝিতে তর্কাতর্কি হয়ে যায়, এক মাঝি আরেক মাঝির পিছনে সজোরে থাপ্পড় মারল, সঙ্গে সঙ্গে হৃদয়রাম দেখতে পেল ঠাকুরের পিছনে কে যেন একটা হাত বসানো আছে। কি তার করুণা! একদিন ঠাকুর দেখছেন যে গাছের উপর দিয়ে তৃণমূল অর্থাৎ দুর্বা গাছের উপর দিয়ে একজন লোক যাচ্ছে। যখনই ঠাকুর দেখতে পারলেন, ঠাকুরের মনে হচ্ছে তার বুকেও যন্ত্রণা হচ্ছে। এই যে একাত্মীভূত, এই একাত্মীভূত সাধারণ মানুষের হয় না, হয় কাদের? যাদের সর্বস্ব, যারা সর্বস্ব ত্যাগ করেছেন। স্বামীজির কথা ছেড়ে দিন, আমরা হর্ষবর্ধনের কথা জানি যে তার নিজের কাপড় পরিধানের বস্ত্র পর্যন্ত দান করে দিত। তাই দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন, ভারত প্রেম তার মধ্যে অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী খ্রিস্টান লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটি। দেখুন, একজন খ্রিস্টান লেডি তিনি বলছেন, খ্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথমে তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত ছিল ভরিয়ে দেওয়া যেতে পারে, তাই অবিশ্বাস্য মনে হবে। কথা ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও সৌর্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না। তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটি জাদুশক্তি ছিল যা শ্রোতাদের অন্তরেও ভারত প্রেম জাগিয়ে তুলত। তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের আচার ব্যবহার ও রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র, ভারতবর্ষের নদী, পাহাড়, পর্বত ও স্থলভূমি সব কিছুই তাদের কাছে হয়ে উঠে আকর্ষণীয় এবং জীবন্ত। আমরা সত্যি সেদিক থেকে আমরা উন্নত, আমরা কারণ এই যে কুম্ভ মেলা
এই কুম্ভ মেলার মাধ্যমে এই কুম্ভ মেলা 144 বছর পর সেই ধারাটি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, হয়তো মানুষ নয়নে, হয়তো টেলিভিশনের দ্বারা, হয়তো কেউ ওই লোকে গিয়ে আজ ছুটে যাচ্ছে। তাই একজন কবির সেই লিখেছিল, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে তীরে, হেতায় দাঁড়াইয়ে দুবাহু বাড়াইয়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গভীর এই যে বুধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেউ নাই জানে কার আহ্বানে, কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দাবির চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহ হল দিন। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অদ্ভুত লেখার ছন্দ, অদ্ভুত লেখার আবেগ, সত্যি আজ একাকার হয়ে যাচ্ছে এই ত্রিবেণী সঙ্গমকে কেন্দ্র করে। গঙ্গা, যমুনা, সরস্বতী, তারা অবুঝ, তারা বুঝতে পারছে না। ঠাকুর বলছেন বৈরাগীর দল, কেউই বুঝতে পারলো, কেউই বুঝতে পারলো না। রাম যখন জন্মগ্রহণ করেছেন, কেউই বুঝতে পেরেছে রাম ভগবান, আর কেউই বুঝতে পারছে রাম সামান্যতম ব্যক্তি। যারা বুঝতে পারে না তাদের রইল ঠাকুরের সেই ভাষা যে কিলবিল করে আছে। তারা ভারতবর্ষ সম্বন্ধে কিছুটা ধারণা নেই, তারা ভারতবর্ষ সম্বন্ধে হয়তো অনেকটা অভিজ্ঞতা তাদের নেই। তারা বুঝতে পারছে না কোথায় আছে, কি বলতে হয়, কিভাবে বলতে হয়। তাই আমরা সকলের কাছে অনুরোধ, যারা বুঝতে পারছে না তারা বুঝুক, যারা জানতে পারছে না তারা জানুক। আমরা মায়ের কথায় কাউ দোষ ধরব না, দোষ দেখবে নিজের। যদি নিজেকে বাঁচাতে চাও অন্যের দোষ ধরবে না, দোষ দেখবে নিজের। তাহলেই দেখবেন আপনি অজান্তে মহান হয়ে গেছেন। আপনারা দেখছেন কত কত সাধু ব্যক্তিরা বড় বড় বিনা পয়সায় খাওয়াচ্ছে, তাদের কিবাই দরকার ছিল? তারা দুহাত উজাড় করে দিচ্ছে, আর সাধারণ লোক তারা যে কোনোভাবেই হোক তারা পাচ্ছে আহার, তারা সর্বস্ব পাচ্ছে। আর যারা আমরা ভালো নিতে পারি তারা কিন্তু ভগবানের সঙ্গে অচিরেই মিশে যাব। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুনরায় আমাদের নেক্সট 12ই ফেব্রুয়ারি স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। ওই দিনকা পাঠ করে শোনাবেন আমাদের ব্রহ্মচারী অনিল। সকলকে পুনরায় আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই। ধন্যবাদ।